হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? অনেক দিন থেকেই তো ভিডিও ছাড়া হচ্ছে না। তো আমিও যথেষ্ট ভালো আছি, কিছুটা আবার ভালো নেই, জ্বর এসেছে আর গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। তো রবিবার দিন দেখো, এই যে দিনের বেলা ভালোই থাকি কিন্তু রাতের বেলার পরেই জ্বরটা চলে আসে। তো রবিবার দিন আমার বর কাজে চলে গিয়েছিলো, দেখে আমি বাড়িতে একাই ছিলাম। পরে মাসি ফোন করে বললো যাওয়ার জন্য। তো আমি স্নান খাওয়া দাওয়া সেরে আবার রেডি হলাম, যে দেখো নতুন কুর্তি পরেছি। নতুন কুর্তি পরে রেডি হয়ে আমি যাচ্ছিলাম, তো আর দুই ননদ বাইরে ছিল, তার জন্য বললাম আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দিতে। তার জন্য ওরাও বেরিয়ে পড়লো যে বৌদি একা একা যাবে, তো আমার সাথে সাথে একটুখানি চলে গেল আমাকে টোটো পর্যন্ত ছাড়তে। তারপর আমি টোটো বাইপাসের মেন রোডে গিয়ে যখন দাঁড়ালাম, তো ওরা চলে গেল। আমিও সাথে সাথে টোটো পেয়ে গেলাম, বসে পড়লাম টোটোতে, এখন যাব। তো তোমাদের বাড়িতে যদি এরকম ছোটো ছোটো নদ থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার নদগুলো কিন্তু খুবই ভালো। তো মাসির বাড়িতে পৌঁছে দেখি মাসির বাড়ির গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এরকম গাছ কিন্তু আমাদের স্কুলেও ছিল, সেই ভালো লাগতো, বর্ষার দিনেই ফুলগুলো ফুটতো। তারপরে আমার দেখো মাসি চলে আসলো, মেজো মাসি। তো আমরা বাড়িতেই বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর দেখে আমার মাসি এখানে পাট খেতেও বানিয়ে নিয়েছে। বলেছে আমি আরেকদিন গিয়ে পাট শাক নিয়ে আসবো। খুব ভালো লাগে কিন্তু বাড়ির মধ্যে এরকম ছোটো ছোটো চাষ করতে। আমাদের তো জায়গা নেই, তাই হয় না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম ছোটো মাসির ঘরে। ছোটো মাসির ঘরে গিয়ে আমরা সবাই বসে গল্প করছিলাম, একটু দরকার ছিল তাই গিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখি ভাই বোন তো একদম লাফালাফি করছে আমাদেরকে দেখে খুশিতে। আর অ্যাকচুয়ালি আমার মাসিটার শরীর ভালো না, তার জন্য একটু গিয়েছিলাম দেখতে। আর সেদিন দিয়েছিল প্রচুর গরম, তার মধ্যে আবার দুপুরবেলা কিছু খাবো না, কিন্তু তাও মাসি দুপুর না বিকেলবেলা হয়ে গেছিলো, মাসি চা বানিয়ে দিল। তারপর বোন আসলো খাতা নিয়ে, বললো কিছু লিখে দিতে, তার জন্য আমি এগুলো লিখে দিলাম, ও বলে পড়বে। যাই হোক আমি যতটুকু পেরেছি লিখে দিয়েছি, এখন ওগুলো পড়লেই ভালো। তারপরে অনেক গল্প টল্প করার পর আমি চলে আসলাম আবার মাসির বাড়িতে, বড় মাসির বাড়িতে। সেখানে আবার দেখি আমার দাদা সিঙ্গারা আনছে। তো যাই হোক সন্ধ্যাবেলায় তো ওই মাসির বাড়িতে চা খেলামই, তো দাদা সিঙ্গারা আনছে, আমি এখন সিঙ্গারা খাবো। এটা হচ্ছে আমার দাদা, আমি বলছি একটু ব্লগে হাই করে দে। তারপরে এখন আমরা খেতে খেতে আবার বরকে ভিডিও কল করলাম, তো তাই দেখাচ্ছি যে আমরা ঘুরছি আর তুমি কাজে আসো। তো এখানে দাদার সাথে একটু কথা বল। তারপর দেখি আরেকজন চলে আসলো হাজির, মানে বোন মাসির মেয়ে। তো ও বলছিল পরে আসবে, আমরা বেরোনো পরে, কিন্তু চলে আসলো। আমরা যাবো দেখে আবার তাড়াতাড়ি চলে আসলো, এসে তো হামলা করে দিল, সিঙ্গারা থালায় একটা সিঙ্গারা নিয়ে নিল। সাথে সাথে দেখো জামাইও ঢুকে পড়লো ঘরে। তো সবাই থাকলে পরে ভালোই লাগে। তারপর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম, আমার মাসি চলে যাবে সোজা বাড়িতে, আমি মাঝ রাস্তায় নেমে পড়বো। তো এই একটা টোটোতে বসে পড়লাম। তো আমার এই মাসি হচ্ছে আমার মেজো মাসি। তো এখন আমি নেমে পড়লাম টোটোতে, আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এটা আমার হাঁটা রাস্তা, বাইপাস থেকে একটু হাঁটতে হয়। তো এখানে আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাই। বাড়িতে গিয়ে তো আরেক দুর্ঘটনা দেখি, আমার এই দেওরটা পড়ে গিয়ে মাথা মুথা ছুলে গিয়েছে, দেখো মুখ চুখ ফুলে গেছে। তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই।